কল্পনা করুন আপনি এমন একটি জাদুঘরে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি দেয়াল কথা বলে স্বাধীনতার, সংগ্রামের আর হাজারো শহীদের গল্প। আজ জানবো বিশ্বের এমন 5টি স্মৃতি জাদুঘর সম্পর্কে যেগুলো শুধু ইতিহাসের গ্যালারি নয়, বরং বিপ্লবের, গণ অভ্যুত্থানের বুকে গেঁথে থাকা এক একটি জীবন্ত সাক্ষী। যেমনটা 2024 সালে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে ঘটেছিল। নাম্বার 1, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেটা বাংলাদেশের ঢাকায় অবস্থিত। 1969 সালের 24শে জানুয়ারি ছাত্র জনতার বুকে গুলি চালায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। সেখানে শহীদ হন আসাদ, রতন ও শামসুল হক। আর সেই ভয়ঙ্কর দিনে যে আগুন জ্বলেছিল সেটি 1971 সালের মুক্তিযুদ্ধের আগুনের রূপ নেয়। আর এই ইতিহাসকে অমর করে রাখতে 2010 সালে প্রতিষ্ঠা করা হয় গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ঢাকার পলাশীর মোড়ে অবস্থিত এই জাদুঘরে রয়েছে আসাদের রক্তমাখা জামা, মিছিলের ছবি, আন্দোলনের পোস্টার, যা আজও গায়ে কাটা ধরায়। আর এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে শহীদের আসল জামা ও আন্দোলনের পোস্টার। নাম্বার 2, ইয়ান রেভলিউশনারি মেমোরিয়াল মিউজিয়াম, যেটা চীনে অবস্থিত। চীনের কমিউনিস্ট বিপ্লবের প্রাণকেন্দ্র ছিল ইয়ান। 1930-এর দশকে মাও সেতুং এখানেই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটান। এই জাদুঘরে সংরক্ষিত আছে রেড আর্মির পোশাক, লং মার্চের মানচিত্র, মাও সেতুং এর হাতে লেখা চিঠি এবং তার রাজনৈতিক বক্তৃতা। চীনা বিপ্লব কিভাবে ইতিহাস বদলে দিয়েছে তা এখানে চোখে দেখা যায়। আর এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে এই জাদুঘরে রয়েছে মাও সেতুং এর হাতে লেখা চিঠি এবং লং মার্চের তথ্যচিত্র। নাম্বার 3, ন্যাশনাল মিউজিয়াম অফ রেভলিউশন, যেটা মেক্সিকো সিটিতে অবস্থিত। মেক্সিকোর 1910 সালের বিপ্লব, যা একনায়কতন্ত্রের অবসান ঘটায়, তার স্মৃতি ধরে রেখেছে এই জাদুঘর। প্রেসিডেন্ট পোরফিরিও ডিয়াজের শাসন পতনের পেছনের ঘটনা, কৃষক বিদ্রোহ, পেনচো ভিলার অস্ত্রসহ সমস্ত রেকর্ড এখানে সংরক্ষিত রয়েছে। মেক্সিকানদের জন্য এটি একটি শুধু জাদুঘর নয়, এটি তাদের জাতীয় পরিচয়ের প্রতীক। আর এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে আসল বিপ্লবীদের অস্ত্র, ছবি ও ঘোড়ার স্যাডেল। নাম্বার 4, মসি ডি লা রেভলিউশন ফ্রান্সাইস, যেটা ফ্রান্সের ভিজাইল শহরে অবস্থিত। 1789 সালের ফরাসি বিপ্লব, যা রাজতন্ত্রকে পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখায়, সেই ইতিহাস বুকে ধারণ করে আছে ফ্রান্সের ভিজিল শহরের এই জাদুঘর। এখানে রবিসপিয়ারের বক্তৃতা, বাস্তিল দুর্গের প্রতিকৃতি, গিলোটিনের রেপ্লিকা, এমনকি জনগণের পিটিশন সংরক্ষিত আছে। আর এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে ফরাসি বিপ্লবের বাস্তব দলিল এবং রাজপ্রাসাদের নকশা। নাম্বার 5, কোরিয়ান রেভলিউশন মিউজিয়াম, যেটা উত্তর কোরিয়ায় অবস্থিত। বিশ্বের অন্যতম বৃহৎ বিপ্লব জাদুঘর হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত। এটি উত্তর কোরিয়ার সাম্যবাদী ইতিহাস, কিম ইল সুং এর নেতৃত্বের কাহিনী উপস্থাপন করে। প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে এই জাদুঘর অবস্থিত, যেখানে রয়েছে 1 লাখেরও বেশি সংগ্রহশালা। বিশ্বের 27 মিলিয়নের বেশি মানুষ এই জাদুঘর ভিজিট করেছে। আর এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে বিশাল ডায়োরামা, সামরিক অস্ত্র ও উত্তর কোরিয়ার আদর্শবাদ। আসলে প্রতিটি দেশের স্বাধীনতা বা বিপ্লব শুধু একটি ঘটনা নয়, তা একটি জাতির আত্মার গল্প। আর এই জাদুঘরগুলো সেই গল্পকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। আপনি কোন জাদুঘরটি ঘুরে দেখতে চাইবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।